জয় রামকৃষ্ণ, জয় মা। আমরা কিছুক্ষণের জন্য এই পবিত্র তীর্থভূমিতে বসেই যে মাতৃ অনুধ্যান দুর্গে দুর্গতি নাশিনীকে স্মরণ করব। তার আগে আসুন আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করি। ভক্তি পুষ্পাঞ্জলি ও সাষ্টাঙ্গ প্রণাম অর্পণ করি মাস্টার মহাশয়, যিনি মাতৃ সাধক, সেই মাস্টার মহাশয়ের রাতুল চরণে, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মণ্ডলের মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজ সহ সকল সাধু ব্রহ্মচারী বৃন্দের চরণে, আর আজকের এই অনুধ্যানটি করবার যিনি আমাদের সুযোগ দিচ্ছেন কথামৃত ভবনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে, আর সর্বোপরি এই যে মাতৃ সাধনা আপনাদের মধ্যেই ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সেই মাতৃময় রূপটিকে আপনাদের সকলে প্রণাম করি। কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হয়ে গেছে, তো আমরা আজকে যে মাতৃ অনুধ্যানটি আলোচনা করব সেটা শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত। আপনারা অনেকেই জানেন, তার একটি টুকরো অনুধ্যান করব এবং তার সাথে সাথে রামায়ণে যে দুর্গার আবির্ভাব রামচন্দ্র কর্তৃক এবং মহাভারতে অর্জুন ও যুধিষ্ঠির কর্তৃক এবং সর্বোপরি এই মাতৃ সাধক মাস্টারমশাইয়ের বাড়িতে বসে ৩৫ বছর ধরে মায়ের তিনি সঙ্গে ছিলেন, যেখানে 5 বছর ঠাকুরের সঙ্গে, তা সেটিকে একটু আমরা অনুধ্যান করব। যেহেতু সন্ধ্যা আগত, তাই আমরা সকলে মিলেই যিনি সেই সন্ধ্যার দেবী, রাত্রি দেবী, তার কাছে বিনম্রভাবে প্রার্থনা করি যে হে দেবী, আপনি আমাদের প্রতি প্রসন্না হন। আপনার অনুগ্রহে যেমন পক্ষীগণ বৃক্ষে নিরাশ্রয়ে আশ্রয় লাভ করে, সেইরূপ আমরাও আমাদের স্বস্বরূপে স্মৃতি লাভ করতে পারি। হে ব্রহ্মরূপা মহামায়া, অসুর বধের জন্য পুনঃ আপনি আবির্ভূত হন। আপনি প্রাণীগণের সুখদাত্রী, আপনি কন্যা রূপিণী, আপনি ময়ূর পুচ্ছভূষণা। অসুর বধের নিমিত্ত পাশ হন্তা ধারণ করেন। আপনি নিত্য বাল্য কুমারী, সকল শক্তির সমষ্টিভূত পুঞ্জীভূত শক্তি। তাই আপনার শ্রীচরণে আমরা প্রণাম নিবেদন করি। মূল চণ্ডীতে যাবার আগে আমরা একটি চণ্ডীর স্তব করি, যেটি আপনারা সকলেই জানেন। ইয়া চণ্ডী মধুকৈটব দৈত্য দলনী, যা মাহি সৌন্মলিনী, যা ধূমেক্ষণ চণ্ড মুন্ড মথনী, যা রক্ত বিজাসনী, শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী, যা সিদ্ধিদাত্রী পরা, সা দেবী নবকোটি মূর্তি সহিতা মাং পাতু বিশ্বেশ্বরী। যে চণ্ডিকা মধুকৈটবাদী দৈত্য নাশিনী, তিনি মহিষাসুর মর্দিনী, তিনি ধূম্রলোচন চণ্ড মুন্ডাসুর সংহারিণী, তিনি রক্ত বীজ ভক্ষয়ত্রী। হে মহাশক্তি, শুম্ভাসুর বিনাশিনী ও শ্রেষ্ঠ সিদ্ধিদাত্রী, নবকোটি সহচরী পরিবৃতা, সেই জগদশ্বরী আমাদের পালন করুন। আমরা মূল যে শ্রী শ্রী চণ্ডী, যেটিকে কেন্দ্র করে আমরা মায়ের জীবনকে অনুধ্যান আলোচনা করব, সেটির আগে আপনারা সকলেই জানেন, মূল চণ্ডীর আগে আমরা 3টে কে পাঠ করি। সেটি হচ্ছে অর্গলা স্তোত্র, একটি কবচ স্তোত্র এবং একটি দেবী কবচম। তো সেখান থেকে খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলে দিচ্ছি, আপনারা যারা জানেন সেটিকে। এটি আমাদের, আমি একটা কথা বলে দিই, আমরা কোনো রকম কায়িক, বাচিক, মানসিক, শুধুমাত্র জগদম্বার প্রীতির জন্যে, জগদম্বারকে ভালোবেসে তার আনন্দ প্রীতির জন্য আমরা এই অনুধ্যানটি করছি। এখানে আমাদের কোনো বাচিক, কায়িক, মানসিক কোনো কিছু চাহিদা নেই। এই ভালোবাসাটার জন্যই আজকে আমরা এটিকে অনুধ্যান করছি। আমরা অনেকেই জানেন তো, মাকে আমরা সেই একই রূপে বর্ণনা করি, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী, সাহা শোভা নমস্তুতে।
সেই আমাদের জন্ম জন্মান্তরের পবিত্রতা স্বরূপিণী মা, সেই মায়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করি মুহুর্মুহু। আর যেটি কিলোক স্তব, যেটিকে বলা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী তিব্য চক্ষুষে শ্রেয়োপ্রাপ্তি নিমিদ্ধায় নম সমার্থধারিণী। নির্মল জ্ঞান যাহার, বেদ দেহ বেদোত্তয় যাহার তিনটি দিব্য চক্ষু, যিনি মোক্ষ প্রাপ্তির কারণ, যাহার কপালে অর্ধচন্দ্র শোভিত, সেই মহাদেব শিবকেও প্রণাম করি। এই কথামৃত ভবন শিব আর শক্তির আধার। মাস্টার মশাইয়ের এখানে মাকে নিয়ে এলেন, আপনারা সকলেই জানেন সেটি। আমরা সেটিকে একটু কল্পনা করবার চেষ্টা করব, কারণ এই বাড়িতে বসে স্বয়ং মা এই মূর্তিটিকে প্রতিষ্ঠা করে গেলেন, যেটি দুর্গা ঘট। আসলে মাস্টারমশাইয়ের তো মনের মধ্যে একটা ঐকান্তিক ইচ্ছা ছিল, আপনারা জানেন। একমাত্র মাস্টারমশাইয়ের সাধু শ্রীরামকৃষ্ণের একমাত্র পার্ষদ, যিনি ঠাকুরের জীবিতকালীন কামারপুকুরে গেছিলেন, এবং কামারপুর থেকে ফিরে এসে কাশীপুরে যখন মাস্টারমশাই অবস্থান করছেন, তখন দুটো প্রার্থনা ছিল। আপনারা জানেন সে প্রার্থনা, একটি প্রার্থনা হচ্ছে যে তিনি মানে মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে কামারপুকুর যাবেন, আর একটি এই বাড়িতে দুর্গা পূজা হবে 1888 6ই অক্টোবর। সেটি তো এটি ঘটেছে, আমরা সেটির একটু দৃশ্যপট আলোচনা করবার চেষ্টা করব। তার আগে আমরা আমাদের যে উপনিষদে বর্ণিত, পুরাণে বর্ণিত যে শ্রী শ্রী চণ্ডী, যেটি আপনারা অনেকেই জানেন যে মার্কেন্ড পুরাণের 81 থেকে 93 13টি অধ্যায় জুড়ে বর্ণিত। তার প্রথম অধ্যায়টাকে আমরা বলি প্রথম চরিত, তারপরে বলি মধ্যম চরিত, এবং তারপরে উত্তর চরিত। প্রত্যেকটির দেবী আলাদা। মহাতামসী মূর্তিতে মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী। তো মা তিনটেই। মাকে যখন জিজ্ঞাসা করছেন, মা তুমি কে? লোকে বলে আমি কালী। ঠাকুর চলে যাবার পরও সেই মা ডুবরে করে উঠছেন। ঠাকুর নিজেই তাকে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আর কামারপুকুরে মা তো জন্মালেনি সেই বিল্লবৃক্ষ মূলে পাতিয়া বোধন, গৌরীর তরে গণেশের তরে গৌরীর আগমন। মা মহালক্ষ্মী রূপেও এলেন। তো আমরা যেটাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই দেবী কবচের মধ্যে প্রথমেই ব্রহ্মা বলছেন, এই যে আমাদের নবরাত্রি চলছে, এই নবরাত্রির কথাই বলা আছেন। সেখানে এক এক দেবীর যে নাম, মা সব দেবী, আপনারা সকলে সেটি জানেন। প্রথমং শৈলপুত্রী ইতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মান্নেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চ অষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গাঃ প্রকীর্তিতা, উক্ত নিত্যানি নামানি ব্রহ্মণৈব মহাত্মন। এ সকলই হিমালয়ের কন্যা। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, আজকে তৃতীয় দিন চন্দ্রঘণ্টেতি, কুষ্মান্নিধি চতুর্থকম, স্কন্দ মাতা যিনি, তার পুত্র কার্তিকের যিনি মাতা, কাত্যায়নী, কালরাত্রি, এগুলো সবই আমরা ধীরে ধীরে করে আলোচনা করব। আর এইখানে এই দেবী কবচের মধ্যেই মায়ের যে অষ্টমাতৃকা শক্তি, সেই অষ্টমাতৃকা শক্তিরও বর্ণনা করা হচ্ছে। সেটি কিরকম? প্রেত সংস্থাতু চামুণ্ডাবারাহি মহিষাসনা, ঐন্দি গজা সমারূঢ়া বৈষ্ণবী গরুরাসনা, নারসিংহী মহাবিদ্যা শিবদূতি মহাবলা, মাহেশ্বরী বিষারূঢ়া কৌমারী শিখি বাহনা, লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্ত হরিপ্রিয়া, শ্বেতরূপা ধরা দেবী ঈশ্বরী বিষবাহনা, ব্রাহ্মী হংস সমারূঢ়া সর্বভরণভূষিতা, ইত্যেতা মাতর সর্বযোগ সমন্বিতা,
নানাভরণ সৌভাগ্যা নানা রত্নোপশোভিতা শ্রেষ্ঠৈশ্ব মুক্তকৈশর্বা দিব্যহার প্রলম্বিবি। তিনি সবাসনা চামুণ্ডা মহিষাসুরা বারাহি গজাসনা ইন্দ্রি গরুরাসনা বৈষ্ণবী মহাবীর্যা নারসিংহী মহাবলা শিবদূতি বিশারুরা মাহেশ্বরী শিখি বাহনা কৌমারী বিষ্ণুর প্রিয়া পদ্মাসনা ও পদ্মা হস্তা লক্ষ্মী দেবী বিষবাহনা শ্বেতবর্ণা ঈশ্বরী দেবী এবং হংস সমারূঢ়া সর্বালঙ্কার শোভিতা ব্রাহ্মণী এই একাদশ মাতৃকা শক্তি সর্বজগৈশ্বর্যবতী দিব্য হার যুক্তা এবং শ্রেষ্ঠ মুক্তা বিবিধ রত্ন এবং নানা অলঙ্কার দ্বারা শোভিতা। আমরা আমাদের মাকে তো একেবারেই যেভাবেই সাজাই না কেন মা ঠিক সেইভাবেই সেজে ওঠেন। এই অষ্টমাতৃকা শক্তি আপনারা সকলে জানেন। মা যখন ওই কামারপুকুরে মায়ের বিয়ে হবার পর এসেছেন, মাকে ঘিরে অষ্টসখী নিয়ে যাচ্ছেন স্নান করবার জন্যে। তো এইগুলো যা কিছু করব, আমাদের যা কিছু ভাবনা চিন্তন মনন সব কিছুই মাকে কেন্দ্র করে। ওই পুরাণে বর্ণিত যে দেবী যিনি তিন শক্তির আধার, আর আমাদের মার মধ্যে কোনো প্রভেদগত তফাৎ নেই। এরপর আপনারা জানেন সকলেই যে রাজা সুরথ এবং বৈশ্য সমাধির কথা। রাজা সুরথ, তাকে সিংহাসন থেকে চ্যুত করা হলো, তার সব সিংহাসনকে সকলে দখল করে নিল এবং বৈশ্য সমাধিকেও তার পুত্ররা, তার স্ত্রী, তার ধন সম্পত্তির লোভে তাকে ত্যাগ করলেন। এবং এরপর এই রাজা সুরথ আর বৈশ্য সমাধি দুজনেই সংসার ত্যাগ করে এই মহামায়ার প্রভাব কিভাবে জীবনকে বদলে দিচ্ছে সেটির ব্যক্ত করা হচ্ছেন। এরা দূরে দেখলো যে মেধা মুনির একটি আশ্রম, এবং মেধা মুনির আশ্রমে তখন তারা দেখতে পেয়ে সেই মেধা মুনির কাছে গিয়ে নিজেদের আকুতি প্রার্থনা করলো। কিরকম আকুতি? যে মুনিবর, আমরা জানি এই যে আমাদের যে মায়া, আমাকে আমার স্ত্রী পুত্র ত্যাগ করেছেন, আমাকে আমার রাজ্য থেকে সকলে নিপারিত করেছেন, তবু কেন জানি না আমার মনের মধ্যে তাদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি আমার মায়া মমতাগুলো রয়ে যাচ্ছে। এটার কারণটা কি? কেন আমরা সেই আমাদের সবার ক্ষেত্রেই একই জিনিস, হয়তো স্ত্রী পুত্রের সঙ্গে আমাদের পারিবারিক কোনো সম্পর্কের চ্যুতি ঘটছে, কিন্তু তবু তাদের জন্য মন কেঁদে উঠছে। এটি হচ্ছে মহামায়ার প্রভাব। এবং এটিকেই বর্ণনা করতে গিয়ে আমরা দেখব এই শ্রী শ্রী চণ্ডী যে প্রথম চরিত মধুকৈটববধ, সেই মধুকৈটববধের গল্পটা আপনারা জানেন। সেখানে এই প্রথম চরিত্রের যিনি দেবী, তিনি হচ্ছেন মহাকালী। তামস অন্ধকারটাকে দূর করবার জন্যে সেই দেবী আবির্ভূত হচ্ছিলেন। ভগবান বিষ্ণু যখন শেষ শয্যায় ওই বাসুকী নাগকে শয়ন করে সরোবরের মধ্যে নিদ্রায় মগ্ন, যোগ নিদ্রার প্রভাবে, এই যোগমায়ার কথা আমরা যখন ভাগবত পাঠ করি তখনও আসে, নন্দগোপ গৃহে জাত যশোদা গর্ভ সম্ভবা, তিনি তখন ওই ঘুমের মধ্যে একেবারেই রয়ে গেছেন। আর ব্রহ্মা সেই হরির নাভি থেকে উদ্গাতিত হয়েছেন পদ্মাসনে বসে। আর তখন বিষ্ণুর কর্ণমূল থেকে মধু আর কৈটব, এই দুই রাক্ষস, তারা গিয়ে ব্রহ্মাকে বধ করতে উদ্ধত হচ্ছেন। তখন ব্রহ্মা কি করবে? ওই যে বিষ্ণুর যে তামসিক শক্তি যোগ মায়া, তাকে জাগাবার জন্যে স্তব করতে শুরু করলেন। এই স্তবটা তো আপনারা প্রত্যেকেই জানেন, বিশেষ করে আমাদের বাঙালিদের মহালয়ার সঙ্গে এটি অত্যন্ত জড়িয়ে গেছে। আমি কয়েকটা লাইন শুধু বলছি জাস্ট আলোচনাটা করবার জন্যে। ব্রহ্মবাচ তং সাহা তং সধা তং হি বসত কার শরাত্মিকা সুধা তামক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা
স অনুচার্য বিশেষত তমেব শতং সাবিত্তি তং দেবজননী পরা তৈব ধার্যতে সর্বং তৈয় তৎসৃজ্যতে জগৎ তৈয় তৎপাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা চ স্থিতিরূপা চ পালনে তথা সংহিতিরূপান্তে জগৎ হস্য জগৎমহে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি। এরকম ভাবে এই স্তবগুলো আছেন, আমরা পুরো স্তবটা করছি না। ব্রহ্মা কি বলছেন যে তিনি এই যে আমাদের পৃথিবী অভিদানের যে আমরা দেবতাদের জন্য যে অভিদান করি, সেখানে যে সাহা মন্ত্র সেটাও তুমি, পিতৃলোকের জন্য যে মন্ত্র সেটাও তুমি। তুমি হচ্ছেন এই যে ওম ও হস্যৌম, এই ওম শব্দের তুমি একমাত্র, তুমি গায়ত্রী, তুমি নিরাকার, তুমি সাকারা, তুমি সর্বত্র রূপে আমাদের পালন করছো। আর ব্রহ্মার এই স্তব শুনে ওই বিষ্ণুর যে যোগমায়া শক্তি সেটি তখন আবির্ভূত হলেন। এবং এরপর জানেন মধুকৈটবের সঙ্গে বিষ্ণুর মানে বিষ্ণুর ওই শক্তি, আমাদের সকল কিছুর মধ্যে কিন্তু শিবের মধ্যে শক্তি নির্গত। সেই শক্তি না থাকলে যুগ যুগান্তর ধরে এই শক্তির পূজাই আমরা করে চলেছি। তো এটি করতে গিয়ে বিষ্ণুর সঙ্গে তখন মধুকৈটবের অনেক যুদ্ধ হলো, এবং যুদ্ধের পর তখন মধু আর কৈটব্য ওই যোগ মায়ার শক্তিতে প্রভাবিত হয়ে মায়ার প্রভাবে বলল, বিষ্ণুকে বলছেন তুমি আমার কাছে কি বর চাও বলো। তখন বলছেন আমাকে ওই দিনের বেলা রাত্রির বেলা কোনো কিছুতে চলবে না, জলে চলবে না, স্থলে চলবে না। তখন বিষ্ণু তার এই জানুর মধ্যে রেখে সুদর্শন চক্র দিয়ে মধু আর কৈটবকে বধ করলো। এটিকে সুন্দর করে বলা আছে যে যিনি হরির যোগনিদ্যা তিনি দুরাধিগম্যা দেবী, তাহাকেই মহাকালী রূপা এবং আমাকে সনাতনী বলে জানবে। দেবী কর্তৃক মোহিত হইয়া মধু ও কৈটব বিষ্ণুকে বর দেন। সেই বরলাভ করিয়া দেবদেব বিষ্ণু অসুরদ্বয়কে নাশ করেন। ইনি হচ্ছেন বৈষ্ণবী মায়া শক্তি। তো এই মহামায়ার এই প্রথম প্রভাবটিকে মেধা ঋষি বললেন রাজা সুরত এবং ওই বৈশ্য সমাধিকে। এরপর মধ্যম চরিত্রতে 3টে অধ্যায় আছে, আপনারা তো জানেন সেটা। এইখানে এই যে আমাদের যে দুর্গা পূজা হয় মহিষাসুর মর্দিনী, সেই মহিষাসুর মর্দিনীর কথাটি আছে, মহিষাসুরকে বধ করার যে গল্প। তো একটা সময় কি হলো, মহিষাসুর দেবতাদের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন। আমরা যদি দেখি যে এই যে মা এসেছেন, মা আমাদের মধ্যে এই যে তমস ভাবটাকে কেটে গিয়ে রজগুণের প্রাধান্যকে দিয়ে শর্ত শুদ্ধের সঙ্গে তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিচ্ছেন। আর সেই পুরাণের যে মা, এই দুটো মায়ের মধ্যে কোনো প্রভেদগত তফাৎ নেই। এবং এখানে দেবী হচ্ছেন মহালক্ষ্মী রূপে আবির্ভূতা। তো মহিষাসুর তখন ওই সমস্ত দৈত্যদের তার স্বর্গ থেকে বিতাড়িত করলেন, করে তখন তাদের সমস্ত রাজত্ব কেড়ে নিয়ে সেখানে একচেটিয়া ভাবে বাস করতে শুরু করলেন। এটিকেও আপনারা জানেন যে তখন সমস্ত দেবতারা কি হবে, হর আর হরি, শিব আর বিষ্ণুর কাছে গিয়ে তখন তারা তাদের সেই দুঃখ দুর্দশার কথা বলতে লাগলেন। এবং সেটিরই বর্ণনা আছে, আপনারা সেটিও জানেন যে তখন বলছেন যে দেবশত্রু অসুরগণের এই সমস্ত দৌরাত্ম আমাদের নিকট বলিলাম, আমরা আপনাদের শরণাপন্ন হইলাম। কার শরণাপন্ন হলো? শিব আর শম্ভু। অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভূকঞ্চনে ভীষণাকার ধারণ করিল। অনন্ত রতিকধান্বিত বিষ্ণুর পরে ব্রহ্মা শিবের বদন থেকে মহা তেজ নিঃশেষিত হলো। ইন্দ্রাদি অন্যান্য সকল দেবের শরীর হইতে সুবিমল তেজ নির্গত হইয়া একত্রে মিলিত হইল। পুরাতন প্রসিদ্ধ কাত্যায়ন আশ্রমে দেবগণ সেই সুদীপ্ত তেজপুঞ্জকে
দিগন্তর ব্যাপী জ্বালা বিশিষ্ট জ্বলন্ত পর্বতের ন্যায় অবস্থিত দেখলেন। অনন্তর সকল দেবতার শরীর হইতে সঞ্জাত তিলক ব্যাপী অনুপম তেজ রাশি একত্র হইয়া নারী মূর্তি ধারণ করিল। মা এলেন, দেবতাদের সমস্ত শক্তি পুঞ্জীভূত শক্তি নিয়ে ওই অসুরকে নিধন করবেন বলে তিনি আবির্ভূত হলেন। সেটির একটি অসাধারণ বর্ণনা। এবং আপনারা জানেন যে এরপর ওই মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধ। তার আগে তো অসংখ্য ওইসব অসুরদের নাম বলা আছে, চিক্ষুর, চামর, মহাসুর। যাক, আমরা এগুলোতে এত ডিটেলসে যাচ্ছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মায়ের স্মরণ মনন করা আর মায়ের সঙ্গে নিজেদের একটু করে এই রকম একটা শুভক্ষণে, যেখানে নবরাত্রি চলছে, মায়ের শরণাপন্ন হয়ে মাকেই আরাধনা করা। তো মহিষাসুর সৈন্যগুলোকে বধ করবার পর মহিষাসুর স্বয়ং এলেন। এবং আপনারা ওই গল্পগুলো তো একটু করে জানেন যে মহিষাসুর বিভিন্ন রকমের রূপ বদলাতে শুরু করলো। সেই রূপগুলোর দুরকম ভাবে বর্ণনা আছে। একটা হচ্ছে, প্রথমে তো মহিষ ছিল, তারপরে সিংহ, তারপরে হচ্ছে খড়গধারী পুরুষ, তারপরে বৃহৎ হস্তি, এবং আবার ওই মহিষাসুরের রূপ ধারণ করলেন। এবং এই মহিষাসুরের যে রূপ ধারণ করবার পর তখন মহিষাসুর যখন ক্রোধে ওদের দিকে এত তেজে এগিয়ে যাচ্ছিলেন, তখন সেই বিখ্যাত মায়ের কথাটা আপনারা জানেন যে মা মহিষাসুরকে কি বলছেন। মানে মহিষাসুর তো রজগুণের প্রতীক, তাই তাকে বধ করবার জন্যে মায়ের মধ্যেও সেই রজগুণের প্রাধান্যকে আনতে হবে। এবং মা বলছেন, গর্জ গর্জ খন মূর মধু যাবৎ পিবামহম মায়া তৈ হতে হত্যৈব গর্জি আন্তস্য দেবতা। এই যে আমাদের যখন আসরিক স্বভাব হয়, তখন আমরা আমাদের দম্ভ অহংকারের মধ্যে একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাই। আমরা কোনো কিছুকে মানি না। মহিষাসুরের ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই ঘটছে। তখন মা তাকে কি বলছেন, ঠিক আছে, তুমি করে নাও, তোমার যত অহংকার, তোমার যত আস্ফালন করে নাও, আমি যতক্ষণ মধুপান করি ততক্ষণ তুমি গর্জন করো। আর তোমাকে বধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করবেন। এবং তাই হলো, মহিষাসুর মর্দিনী হলেন। আমরা যে পুজোটা করি সেই পুজোর মধ্যেই এই স্তোত্রের গুলোর কথা বলা আছে। তো মহিষাসুরকে বধ করবার পর তখন কি হলো, দেবতারা তখন আনন্দ ধ্বনি করতে থাকলেন। এবং সেটাও আপনারা জানেন, এটাকে বলা হয় শত্রুদাকিত দেবী স্তুতি। সেই দেবী স্তুতি করে বারবার তাদের কাছে প্রার্থনা করতে লাগলেন। এবং সেখানের একদম শেষে বলা আছে, খর্গশুল গদা দানিনী চানি চ আস্তানি তেহম্বিকে করপল্লব সঙ্গিনী তৈরস্মান রক্ষ সর্বত। এ মা, আপনার এই করপল্লবের যে সঙ্গী খর্গ, শূল, গদা, এই যে সকল অস্ত্র আছে, এই সকল দিয়ে আপনি আমাদের সর্বত্র রক্ষা করুন। তো এটি হলো আমাদের দ্বিতীয় পর্যায়, মধ্যম চরিত্র। আমরা শ্রী শ্রী চণ্ডিকাতেই আছি, শ্রী শ্রী চণ্ডীতেই আছি। এবং এখান থেকে আমরা এই রামায়ণ মহাভারত বর্ণনা করে এই মাস্টারমশাইয়ের বাড়ির দুর্গাপুজোর যে অনুধ্যান সেটিকে করব। এবং এইটি কিন্তু সর্বত্রই মা, ওই মাই কিন্তু এই রূপ ধরে বারবার এসেছেন এবং বিকশিত হচ্ছেন। এরপর আমরা যেটি জানি সেটি হচ্ছে উত্তর চরিত্র। এবং উত্তর চরিত্রে আপনারা জানেন অনেকগুলো, এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়ে গেল, পঞ্চম থেকে ত্রয়োদশ এই কটা অধ্যায়কে নিয়ে এই উত্তর চরিত্র, যেখানে দুই অসুর হচ্ছে শুম্ভ আর নিশুম্ভ। এই শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্যে মা তো তাদের বারবার বলেছিলেন যে তুমি তোমার জিহ্বা প্রসারিত করো, ওর রক্তগুলো ও জিহ্বা থেকে আর যেন মাটিতে না পড়ে। এবং সেইভাবেই অষ্টম অধ্যায়ের রক্তবীজের মৃত্যু ঘটল। তারপর নবম অধ্যায়, সেখানে নিশুম্ভ বধ। ওই যে দুইজন তো রয়েছেন, শুম্ভ আর নিশুম্ভ। নবম অধ্যায়ে আমরা এটাকে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। নিশুম্ভকে বধ করবার পর শেষে পড়ে থাকবে কে? শুম্ভ
এবং শুম্ভর মধ্যে একটি কথা খুবই তৈরি হলো। তিনি বলছেন যে তুমি এই এতজনকে মিলে তোমার অষ্টমাতৃকাকে শক্তিকে নিয়ে নিশুম্ভকে বধ করলে, আমি তো একা যুদ্ধ করতে এসেছি, তা আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। তখন মায়ের সেই বিখ্যাত কথা, আপনারা জানেন সেটা, এক ইবাহং জগত্তত্র দ্বিতীয়া কা মহাপরা পশ্যৈতা দুষ্টম দেব বিশ্বন্তে মদে বিভূতয়। আমি একাই দৈত্য থেকে অদৈত্যে, আমি এই জগতে বিরাজিত, মদ ব্যতিরিক্তে আমার আর দ্বিতীয়া কেউ নেই। দেখ এই ব্রহ্মাণী প্রভৃতি দেবী আমার বিভূতি থেকেই এরা উৎপন্নী, আর আমাতেই এরা বিলীন হয়ে যাচ্ছে। তখন সেই নিশুম্ভকে মা কি করলেন, বধ করলেন। এবং যখনই কোনো অসুর নিধন হয়ে যায় তখন পৃথিবী আবার শান্ত হয়ে থাকে। এই যে প্রাকৃতিক দুর্জয় বা যা কিছু ঘটছে সেটি হয়ে যায়। আবার সেই দেবতারা স্তব করলেন। এই স্তবটা আপনারা প্রত্যেকেই করেন এবং আমরা প্রত্যেক দিন এখানে একটি অংশ মায়ের এখানে উম, করি, ওই সর্বমঙ্গল মঙ্গলে যেটা, এটাও আমি খুব দু চার লাইনে বলে দিলাম। দেবী প্রপন্নাতি হরে প্রসীদ, প্রসীদ মাত জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য। আধারভূত জগতস্তমেকা মহিষরূপিণী যতঃ স্থিতাসি, অপাং স্বরূপস্থিতয়তৈয়তৎ আপজ্যতে কিতস্নমলগ্ন বিজ্জে। তং বৈষ্ণবী শক্তি অনন্তর বিদ্যা বিশ্বস্য বীজং পরমাহসি মায়া, সম্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা, স্ত্রিয় সমস্তা সকল জগৎসু, তৈ কয়া পরিতম্ব তৈয়তৎ কাতে স্তুতি স্তবা পরহ পরক্তি। এর মধ্যেই আমরা যে সৃষ্টি আছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা প্রত্যেকদিন এটিকে পাঠ করেন, আজকেও করতে পারি আমরা এটা। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী, গুণাশয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আর আমরা মনে মনে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি ওই মায়ের পায়ে নিবেদন করে বলি, প্রণতানাং প্রসিদং তং দেবী বিশ্বার্থহারিণী, তৈলক্যবাসিনী মিদ্যে লোকানাং বরদা ভব। মায়ের চরণে মুহুর্মুহু প্রণাম আর শরণাগতিটা হচ্ছেই একমাত্র উপায়, এর বাইরে আর কিছু নেই। এবং তাই আমরা আরো যে দুটো অধ্যায় আছে সেই দুটো অধ্যায়ের মধ্যে একটিতে মা কি করছেন, ভগবতী বাক্য এবং দেবীর বড় প্রধান। এই দেবীর বড় প্রধানটা হচ্ছে একদম, আপনারা যদি গীতা যারা পাঠ করেন সেই অষ্টাদশ অধ্যায়ের শরণাগতি। এই যে রাজা সুরত আর বৈশ্য সমাধি এরা কি করলেন, এরা যে এই মেধা মুনির কাছে এই মহামায়ার যে বিবরণটি শুনলেন, তখন তারা 3 বছর ধরে তন্মনস্ক নিরাহার হয়ে কখনো বা সামান্যটুকু আহার গ্রহণ করে মাকে কি করতে শুরু করলেন, তপস্যা করতে শুরু করলেন। এবং তার ফলে মা তাদেরকে দর্শন দিলেন। এবং রাজা সুরতের মনের মধ্যে ইচ্ছা ছিল, যেরকম ঠাকুর বলছেন না, মথুরবাবু চলে যাওয়ার পর ও হয়তো আবার কোনো জন্মে রাজা হয়ে জন্মাবে। তা রাজা সুরত তার হিত রাজ্য পুনরুদ্ধার করলো। আর বৈশ্য সমাধি তিনি কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করলেন। তিনি এই সংসার আসক্তি থেকে চিরন্তন মুক্তি চেয়ে তিনি কি করলেন, তিনি বললেন যে আমি শুধুমাত্র তোমার ওই পাদপদ্মটিকেই চাই।
যেটি ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার সেই একই প্রার্থনা করে বলছেন, মা আমি তোমার শরণাগত, শরণাগত। দেহ সুখ চাই না মা, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, শুধু এই করো তোমার পাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। এই যে ভক্তির কথা, এই ভক্তির কথাই কিন্তু শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত, এই ব্রহ্মজ্ঞানের কথা। এবং আমরা যদি দেখি যে এটি তো ছেড়েই দিন, মাকে যদি আমরা শক্তিকে আহ্বান না করি, শক্তিকে যদি আমরা পূজা না করি, স্বয়ং নারায়ণের ক্ষেত্রেও সেই মাকেই পূজা করতে হলো। আপনারা রামায়ণে জানেন, রামায়ণে যখন সীতাকে উদ্ধার করবার জন্যে ব্রহ্মার নির্দেশ, এবং ব্রহ্মাই করলেন, রাবণস্য বিনাশায় রাবণস্য অনুগ্রহায় চ অকালে বতিতা দেবী। দুভাবে তো আমরা এই নবরাত্রি করি, একটা বাসন্তী আর একটা শারদীয়া। এই শারদীয়াটা বলা হয় অকাল বোধন। এটি কীর্তিবাস ওঝা এই রূপকটিকে সুন্দরভাবে নিয়ে এসেছেন তার রামায়ণের মধ্যে। মূলত বাল্মীকি রামায়ণের মধ্যে এত ভাবে নেই। তো সেই রামচন্দ্রকেও কি করতে হলো, রাবণকে বধ করবার জন্য, রাবণেরও কিন্তু মাকে ওই অম্বিকা দেবী, তাকে বধ করবার জন্যে সেই দেবী দুর্গারই শরণাপন্ন হতে হলো। এবং এই মূলত যে কীর্তিবাসী রামায়ণে খুব সুন্দর করে বলা আছে যে সেখানে রামচন্দ্রের খুব ইচ্ছা হলো যে মাকে ওই ৮৮০০ পদ্ম দিয়ে, ১০০টা পদ্ম দিয়ে মায়ের চরণ বন্দনা করবে। এবং তার জন্য তিনি হনুমানকে পাঠালেন, হনুমান নিয়ে এলেন। কিন্তু খুব সুন্দর করে এই ভক্তির সঙ্গে ভগবানের যে রূপটা সেটি আছে। তো মা একটি পদ্মকে কি করলেন, সরিয়ে রাখলেন। রামচন্দ্র বলবেন, তাহলে আমি কি আর এই রাবণকে বধ করতে পারবো না? রাবণকে যদি বধই না করতে পারি, তাহলে সীতাকে উদ্ধার করব কি করে? তো মা খেলছেন, সেই দক্ষিণেশ্বরে ঠাকুর মাকে দর্শন দিচ্ছেন না, খড়গটা ছিল, বলছেন আমি কেটেই ফেলছি। মা পরীক্ষা করছেন, রামচন্দ্রের একটি পদ্মকে মা কি করলেন, সরিয়ে রেখে দিলেন। তখন কমললোচন তিনি তখন নিজের একটি চক উৎপাদিত করে, যে আমার ১০৮টি পূর্ণ হোক, সেটি দিতে গেলেন। তখন মা তাকে দর্শন দিলেন। এটি কীর্তিবাসী রামায়ণের মধ্যে খুব সুন্দর করে বর্ণিত আছে। এবং কীর্তিবাসী রামায়ণের মধ্যেও রামচন্দ্র যেটি বলছেন যে দুঃখে দুঃখ হরা তারা দুর্গতি নাশিনী, দুর্গমে স্মরণী বিন্দি গিরণী বাসিনী, দুরারাধ্য ধ্যান সাদ্দা শক্তি সনাতনী, পরাৎপরা পরমা প্রকৃতি পুরাতনী। আবার মহাভারতেও দেখুন, মহাভারতের দুবার এটির উল্লেখ আছে। একটি হচ্ছে, আপনারা জানেন যে এই পাশা খেলায় হেরে যাবার পর যুধিষ্ঠিরকে তো ১২ বছরের জন্য চলে যেতে হয়েছিল, এবং শেষ বছর যেটা সেটা অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসে যদি একবার ধরা পড়ে যায়, তাহলে আবার তাদের ওই বনবাসে যেতে হবে। তো উপায় কি না, তখন এই ভক্তবৎসলা দেবী দুর্গার পূজা করলেন যুধিষ্ঠির। এবং মহাভারতের একদম যুদ্ধের প্রাক্কালে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে কিন্তু সেই দুর্গারই বন্দনা করলেন। এবং সেটি একটি খুব সুন্দর স্তোত্র আছে। এটি আমরা অনেক, ওই অচ্যুতানন্দজি মহারাজকে আপনারা জানেন, মহারাজ আমাকে একবার এটি দিয়েছিলেন, তখন থেকে লেখা হয়ে গেছে, আর আমারও পড়তে পড়তে মনে মুখস্থ হয়ে গেছে আর কি। তো তাহলে দেখতে পাচ্ছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ, যার রথের সারথি, তাকেও ওই শত্রু বিজয় করবার জন্যে, যুদ্ধে জয়লাভ করবার জন্যে মার শরণাপন্ন হতে হচ্ছে। তাহলে মা ছাড়া আর গতি নেই। তাই ঠাকুর বলছেন, ওরে আমাকে যদি তুই কিছু বলিস তো রক্ষা হয়ে যাবি, কিন্তু ও যদি একবার ছোবল দেয়, ছোপ মারে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। তো সেই বিষ্ণু এর যে স্তবটি অর্জুনকৃত, সেটি আমি ৪ লাইন বলে দিচ্ছি, আপনাদেরও মনে থাকবে। অর্জুন, আমরা কল্পনা করে নিচ্ছি, অর্জুন
রথ থেকে নেমে এসেছেন, মা দুর্গার স্তব করছেন এবং মা দুর্গা তাকে আশীর্বাদ করছেন। নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দর বাসিনী কুমারী কালিকা পালি কৌপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তভং মহাকালী নমস্তুতে চণ্ডী চণ্ডে নমস্তভং তারিণী বরবর্ণিনী কাত্যায়নী মহাভাগে করালি বিজয়ে জয়ে শিখিপীচ ধ্বজধরে নানা ভরণ ভূষিতে। এটা কি বলা হয়? অর্জুনকৃত দেবী স্তুতি। তো এই মহাভারতের এবং রামায়ণের পর উপনিষদ থেকে আমরা পুরাতন যে আমাদের শ্রী চণ্ডী, সেখান থেকে ব্যাখ্যা করলাম। আবার আমরা সেই ঘুরে ফিরে চলে আসি যে মা। স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গার পুজো করে তবে দেখিয়ে দেব বাবুরামের মায়ের ভীমরতি হয়েছে। আর এই যে মায়ের নামেই সমস্ত কিছু হচ্ছে, আর আমাদের এই যে অনুধ্যানটি এই কথামৃত ভবনে বসে যে মাস্টারমশাইয়ের কথা বলছিলাম, মাস্টারমশাইয়ের মতো এত বড় মাতৃ সাধক, মাস্টারমশাইকে আমরা সাধারণভাবে কিভাবে বর্ণনা করছি? যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রণেতা। মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের সম্পর্ক কত বছরের? 5 বছরের। আর মায়ের সঙ্গে সম্পর্ক 35 বছরের। আপনারা হয়তো জানেন যে মা যখন ওই বলরাম বাবুর স্ত্রীর মাধ্যমে জানতে পারলেন যে কামারপুকুর, এই যে আমরা দেখবেন পরবর্তীকালে শ্রী শ্রী চণ্ডীতে আছে শতাক্ষী দেবী, শাকম্বরী দেবীর কথা, যিনি শাক বুনে খাচ্ছেন, এবং এই যে দেবতাদের সাধুদের যে শত নয়নের জলে মা আবির্ভূত হচ্ছেন, ওই কামারপুকুরে মায়ের সেই রূপ বর্ণনটিও আছে। এবং মাস্টারমশাই আপনারা জানেন সাধারণভাবে নিয়মিতভাবে মাকে মাসোহারা পাঠাতেন, তখনকার দিনের 2 টাকা করে। এবং একবার মাকে বোধহয় 350 না কত টাকা শারদানন্দজি মহারাজ বলেছিলেন জগদ্ধাত্রী পূজাতে মায়ের যে জমি কেনা হবে তার জন্য একজন স্কুল টিচার তিনি পাঠাচ্ছেন। মাকে কেন্দ্র করে ঠাকুর একদিন মা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মাস্টারমশাইকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ওই পায়ে নিবেদন করছেন। আর মাস্টারমশাই যখন 4 বছর বয়স, আপনারা সেটি জানেন যে মাহেশ থেকে রথে ফেরার সময় বৃষ্টির মধ্যে ওই দক্ষিণেশ্বর কালীবাড়িতে অবস্থান করছেন মাস্টার মশাই, মাকে গর্ভধারিণী মাকে হারিয়ে ফেলেছেন। তখন সেই সৌম্য ব্রাহ্মণ এসে মাথায় হাত বোলাচ্ছেন, তাই বলছেন না জন্মবতী তিনি আমাকে রক্ষা করেছেন। এখানে যখন আশ্বিনের ঝড়ের কথা বলছেন, গর্ভধারিণী চলে যাবার পর ঠাকুর এবং তারপর পুরোপুরি মা যা কিছু নিবেদন করছেন মাকে নিবেদন করছেন। এবং যে নতুন বাড়ি, সেই বাড়ির ক্ষেত্রেও কিন্তু মাস্টারমশাই এখান থেকে টাকা পাঠাচ্ছেন। আমরা সাধারণত আবার ভাবি হয়তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা, কিন্তু তিনি যে কত বড় মাতৃসাধক, একদিন আপনাদের মনে আছে এটি দীপকবাবু বোধহয় আমাদের মহারাজকে গল্পটি বলেছিলেন। মহারাজ সেই গল্পটি বলছেন যে ওই যে আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করবার জন্যে যে মাস্টারমশাই যে ধ্যান বেদিটি আছে, সেই ধ্যান বেদির সামনে একদিন সকালবেলা তার পুত্রবধূরা দেখছেন যে লাল জবায় ভরে আছে। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলে মাস্টারমশাই বলেছিলেন কি, মা এসেছিলেন সেই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে। মাস্টারমশাই এখানে মাকে পার্মানেন্টলি বসিয়ে গেলেন। আপনারা দেখবেন, থাকবো না থাকবো ভবিষ্যতের ইতিহাসে কথামৃত ভবনে কত বড় করে দুর্গাপূজা হবে, যেমন আমাদের চিন্তার মধ্যেও ছিল না, ওই মাস্টারমশাইকে দর্শন দিয়েছিলেন মা অন্নপূর্ণা, অন্নপূর্ণা পূজা হয়ে গেল। তো আমাদের ওই একটাই সহায় সম্বল যে আর কেউ না থাক, যেন তোমাদের একজন মা আছেন। তাই সেই জন্ম জন্মান্তরের মাকে কেন্দ্র করেই আমাদের এই যা কিছু অনুধ্যান, তারই ভালো লাগার জন্যে এখানে আমাদের কোনো ব্যক্তিগত, কোনো মানসিক, কোনো কায়িক,
কোনো রকম কিছু পার্থিব পাওনা চাহিদা নেই। আজকের এই শ্রী শ্রী চণ্ডী এবং যা কিছু পাঠের মধ্যে দিয়ে শুধুমাত্র এই বাড়িতে অবস্থানরতা চণ্ডীমঙ্গল ঘট ও মায়ের উদ্দেশ্যে আজকের এই অনুধ্যানটা নিবেদন হোক। আর আমরা সকলে মিলেই সেই মায়ের চরণে আবার একবার পুষ্পাঞ্জলি দিয়ে বলি, প্রণততাং তং দেবী বিশ্বত্বহারিণী তৈলোক্যবাস নিমিত্তে লোকানাং বরদা ভব। যথা অগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমম্যহম। আর মা বলছেন ঠাকুরই সব, তাই ঠাকুরের চরণে আমাদের এই সব অনুধ্যানটি নিয়ে বলি, ওম নীরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিঘ্রং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণ শিরসা নমাম। আর মায়ের কাছে মুহুর্মুহ প্রার্থনা করে বলি যে আমাদের এই যে যা কিছু ভুল ভ্রান্তি ক্ষমা, তিনি যেন সকল কিছু তিনি আমাদের ক্ষমা করে দেন। কারণ এই পাঠ করতে গিয়ে তো আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং মনও সেইভাবে হয়তো গড়ে ওঠেনি। তাই মায়ের কাছে আমরা সেই প্রণামটিকে নিবেদন করে বলি, প্রসীদ ভগবত্তম প্রসীদ ভগবৎ বৎসলে প্রসাদং কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে। আর মাতৃস্বরূপিণী আপনাদের সকলের চরণেই আমার প্রণাম নিবেদন করি। আগামী যে পাঠটা হবে সেটি আবার ভাগবতের ওপরেই হবে। এটি অত্যন্ত আবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মহারাজের কাছে যে আমাকে এই দুর্গে দুর্গতি হারিণী মাতৃ অনুধ্যানটা করার সুযোগ দিলেন। আর আমরা সেইভাবে চেষ্টা করলাম মায়ের পায়ে আমাদের পূর্ণাহুতি দিতে। অষ্টমীর দিনে তো আবার আপনারা এখানে মঙ্গল শঙ্খ বেজে উঠবে আর আপনারা সকলে আসবেন। সকলকে শারদীয়ার অসংখ্য প্রীতি শুভেচ্ছা, ধন্যবাদ ও নমস্কার প্রণাম জানিয়ে রাখি। ভালো থাকবেন।